মেহমানের জন্য রান্না করতে আমার কোনো প্রকার ক্লান্তি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব গেস্টের জন্য কি রান্না করলাম। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকের ব্লগটা আমি শুরু করতেছি জর্দা রাইস দিয়ে। এই যে আমি জর্দা রাইসের জন্য এখানে চুলায় বসিয়ে দিয়েছি। এগুলো ছিল কিছু কমলার খোসা আর জর্দা রং দিয়ে পানিটা আমি এই যে চালটা প্রপারলি সিদ্ধ করে নিয়েছি। 80% কুক করে নিতে হবে। জর্দা রাইস তো অবশ্যই এখন কম বেশ অনেকেই রান্না করতে জানেন, কারণ এখন যেহেতু ইউটিউবের জগৎ, তো এখন সবাই রান্না করতে পারে। তাই প্রপারলি আমি আর আপনাদের সাথে শেয়ার করছি না, যতটুকু পেরেছি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, তেজপাতা, জাস্ট এইটুকুই। তো এগুলো একটু সুন্দর করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। আমার বাসায় যে উপকরণ ছিল সেইগুলো দিয়েই আজকে এই জর্দা রাইসটা রান্না করব। এখানে দিয়ে দিয়েছি চিনি, তারপরে দিয়ে দিয়েছি মালটা জুস, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দু একটা বলক নিয়ে আসবো। এটা যখন একটু বলক চলে আসবে দু একটা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি জর্দা রাইসটা। সেটা দিয়ে আমি খুব সুন্দর করে এই জর্দা রাইসটা রান্না করে নেব। আজকে যেহেতু মেহমান আসবে, আর প্রবাসীর বাড়িতে একা হাতে সব কাজ করতে হয়, এখানে কিন্তু হেল্প করার মতো কেউই থাকে না। তো একা হাতে যেহেতু সব কিছু করতেছি, তাই প্রপারলি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। সব কিছুর থেকে একটু একটু করে শেয়ার করব, আশা করব ভালো লাগবে। চিকেন রোস্ট করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। যেহেতু আমার মেহমান হচ্ছে দুইজন, হাজব্যান্ড আর ওয়াইফ, তো আমরা দুইজন, তার থেকে আরও দুইটা রোস্টের পিস আমি একটু বাড়িয়ে নিয়েছি। তো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে কাজু বাদাম, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। সাথে এই যে ডিম সিদ্ধ করে নিচ্ছি, মেহমানের জন্য রান্না বান্না করব। আর এই যে জর্দা রাইসটা আমি কিন্তু রান্না করে ফেলেছি, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর আমি যেটা করি, রোস্টের মধ্যে একটু ঝাল দেওয়ার চেষ্টা করি, সামান্য পরিমাণ, খুব বেশি না। তাই এখানে লাল মরিচের গুঁড়া, নুন আর আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। গরুর মাংসগুলো আমার আইস কেটে গিয়েছে, এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। ম্যারিনেট করে রান্না করব, তার জন্য পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। অন্যদিকে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিব। তারপরে এটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে তারপরে কিন্তু এটা রান্না করব। যেহেতু প্রেশার কুকারে দিলে খুব বারবার নাড়াচাড়া করা যায় না, তো এই হলো আমার চুলায় বসিয়ে দিচ্ছি। আর অন্য চুলায় আমি যতটুকু পরিমাণ তেল দিয়েছি, ঠিক ততটুকু পরিমাণ আমি ঘি দিয়ে রোস্টের যে চিকেনগুলো সেগুলো ফ্রাই করে নেব। সমপরিমাণ ঘি দিয়ে যদি এই চিকেনগুলো ফ্রাই করেন, তাহলে রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বলতে এখানে 4 পিস দিয়েছি, আরও 2 পিস আছে। তো অন্য চুলায় আমি এই যে গরুর মাংসটা একটু প্রথমে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই যে আমার চিকেনের লেগ পিসগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি তুলে নিয়েছি। আর অন্যদিকে আরও লেগ পিস আর ছিল ডিম, এগুলো একসাথেই ভেজে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি করতে হবে। আর গরুর মাংসটা কষানো হয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কি করেছি। এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমি যেহেতু টুনা ফিশ কাবাব করব, তার জন্য কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। আসলে কাঁচামরিচ কুচি করা ছিল না, আমি আজকে ব্লেন্ড করেই নিয়েছি বেশিরভাগ। আর এই যে চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি। আর এইদিকে আমি এখন টুনা ফিশের কাবাব করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। তারপরে এটা খুব ভালোভাবে মাখিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম একটা ডিম আর টুনা ফিশটা। এই টুনা ফিশের যে তেল, সেটা আমি উপর থেকে সরিয়ে নিয়েছি। তো এখন এগুলো খুব ভালোভাবে হাতের সাথে মাখিয়ে নিব। আর অন্যদিকে এই যে গরুর মাংসটা হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি।
আর রোস্ট রান্না করার জন্য আমি রোস্টের মশলা সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। প্রবাসে কিন্তু রোস্টের মশলা আমি কোথাও পাইনি, তাই ঘরোয়া মশলা দিয়ে আমি রোস্ট রান্না করেছিলাম। ঈদের সময় যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঘরোয়া মশলা দিয়ে কীভাবে রোস্ট রান্না করে, তো তখন প্রপারলি শেয়ার করেছিলাম, আজকে আর প্রপারলি শেয়ার করিনি। তো এই যে আমার রোস্টের মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিসগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম। তো এইখানে আমি এখন মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আর রোস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর 1 কাপ পরিমাণ মিল্ক দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা আস্তে আস্তে হোক। এখানে কিন্তু অবশ্যই যখন হয়ে আসবে তখন উপর থেকে কিছুটা ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি নামিয়ে নিব। পেঁয়াজগুলো ঠিক এইভাবে ক্রাশ করে দিলেই হবে, অনেকটা ব্লেন্ড করে দিলে কিন্তু রোস্টটা একদম কালো দেখা যায় আর খেতেও তেমন একটা ভালো লাগে না। তো আমি আমার মতো রান্না করি। তো এখন আমি যেটা করব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেলের মধ্যে, তারপরে এটা নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন পেস্ট আর কাজু বাদাম, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করা। তো এখন আমি এখানে সব ধরনের মশলা পরিমাণ মতো তুলে নিচ্ছি। আমি আজকে স্পেশাল একটা ডিমের কারি করব শুকনো শুকনো করে, তো সেই জন্য আমি এই রান্নাটা করতেছি। এবার আমি এটা খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে খুব একটা তাড়াহুড়ার মধ্যে রান্না হচ্ছিল, যার কারণে আপনাদের সাথে ডিটেলস বলে বলে শেয়ার করার মতো মোমেন্ট ছিল না। তো এখানে পরিমাণ মতো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, জাস্ট একটা কালার আসার জন্য। তো হালকা ঝাল করে আমি এই ডিমের কারিটা রান্না করব। এটা কোরমাও না, ডিমের ভুনাও না, খুব স্পেশাল একটা কারি। তো এই যে চিকেন রোস্ট হয়ে গিয়েছে, এবার ডিমের এই কারিটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা রান্নায় একটু সুন্দর করে একটু স্পেশালি করে রান্না করার জন্য। আর আমি যখনই কোনো কিছু রান্না করি আমার কাছে মনে হয় যে একটু স্পেশালি একটু ভিন্নতা আনলে আমার কাছে সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এই যে ডিমের কারিটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার। তো এখন আমি যেটা করব, এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তেলের মধ্যে। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ আবার অনেক বেশি রাবাটো হয়ে যায়। তো এটা আমি জাস্ট একটু ঝলসে নিব এপিট ওপিট। তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে চিংড়ি মাছটা আমি উল্টে দিয়েছি, আর চিংড়ি মাছ ভুনার জন্য আমি আবারও পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করে তুলে নিয়েছি, আর চিংড়ি মাছ ভুনার জন্য সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আবার একটু টমেটো পেস্ট দিয়েছিলাম, তো এই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর করে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভুনা করে নেব। চিংড়ি মাছটা যখন হয়ে আসবে উপর থেকে শুধু একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব। তারপরে গরম গরম আমি এই যে টুনা ফিশ কাবাবটা ভেজে নিচ্ছি। এটা একটু গরম গরম খেতেই ভালো লাগে, তো আমি লাস্টে এই টুনা ফিশ কাবাবটা তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো টুনা ফিশ একসাথেই দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো আমি সবগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে টুনা ফিশ কাবাব। এটা একটু সুন্দর করে ফ্রাই করলে খেতে ভালো লাগে, অল্প আছে। আর যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই যে মিল্ক জেলো পুডিং, ওইটা আমি তৈরি করেছিলাম। যেহেতু এখন গরমের দিন, তো একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে। তো এই স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে এত পরিমাণের ব্যস্ত ছিলাম, একা হাতে সম্পূর্ণ কাজ করতে হয়েছে, যার কারণে এরকমটা। তো আমি যেটা করেছি, পোলাও রান্না করে নিয়েছি। পোলাওটা মাত্রই রান্না করেছি কারণ মেহমান চলে আসবে এই জন্য। আর আমি রোস্টটা আবার একটু গরম করে নিয়েছি। আর গরুর মাংস সব কিছু এই যে চিংড়ি মাছটা
আর এখন যেটা করব, গেস্ট চলে এসেছে, প্রথমে আমি পুডিংটা দিব। যেহেতু এখন গরমের দিন, একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি যেটা করেছিলাম, গেস্টের একটু আগেই চলে আসতে বলছিলাম, কারণ অনেক বেশি গল্প করব। তো এই যে আমি জর্দার সাথে একটা একটা করে মিষ্টি আর কিছু ফল আর এই জেলো পুডিংটা দিয়ে দিয়েছি। প্রথমে আসার পর আমি পানি, তারপরে নাস্তাগুলো দিয়েছি। তারপরে আমরা যেটা করব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো এই হলো আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। পেজে লাইক, ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।